টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি রেফ্রিজারেটর সিস্টেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, রেফ্রিজারেটর সিস্টেম কি? ইট ইজ দ্য ডিভাইস হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য রেফ্রিজারেশন সিস্টেম। তো আমি সকালবেলায় তোমাদের এইগুলো নিয়ে ডিসকাস করেছি। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে যদি নাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। ঠিক আছে, ইট ইজ দ্য ডিভাইস। ইভাপোরেটর হচ্ছে একটা ডিভাইস যেটা আমাদেরকে রেফ্রিজারেটর সিস্টেমে ব্যবহার করা হয়। ঠিক আছে, evaporator liquid of refrigerant of the receive of the heat and leave of the vapor refrigerant। ঠিক আছে, kinetic energy of the potential energy can be of the neglect always of the no work done by the system। ঠিক আছে, এখানে কোনো ওয়ার্ক ডান কাজ করে না। ঠিক আছে, সকালের ভিডিওটা দেখবে, আর সকালের না ভিডিওটা দেখো তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা বুঝতে পারবে না। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের আমি নর্মালি ফের একবার ওই যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা ড্র করে দেখিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো। এটা যে সোর্স, এটা যে সিঙ্ক। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাদের ধরো রেফ্রিজারেটর। ঠিক আছে, এখানে টেম্পারেচার কি? এখানে টেম্পারেচার হচ্ছে T1 আর এখানে টেম্পারেচার হচ্ছে T2। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এইটা। ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? Q1 মাইনাস Q2 বাই Q1, মানে হিট সাপ্লাইড বাই হিট মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই। ঠিক আছে, তুমি কোনো সময় তুমি হিট যখন দিচ্ছ সেখানে হিট কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আর তারপরে হিট সাপ্লাই দিচ্ছ। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমাদের ওয়ার্ক ডান। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল থার্মোডাইনামিক। ঠিক আছে, দি সেকেন্ড ল থার্মোডাইনামিক স্টেট দ্যাট অফ দ্য স্টেট অফ দ্য এন্ট্রপি দেয়ার অফ দ্য এন্টার অফ দ্য ইউনিভার্স অফ দ্য আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে যে আমাদের এন্ট্রপি যেটা থাকে, যে আইসোলেটেড সিস্টেম, যেখানে আমাদের আইসোলেটেড সিস্টেমে আমরা কি পড়েছিলাম, যে আমাদের কোনো হিট ট্রান্সফরমার বা মাস ট্রান্সফরমার হয় না। ঠিক আছে, উইল বি অলওয়েজ অফ দ্য ইনক্রিজ ওভার দ্য টাইম। ঠিক আছে, আমাদের মানে টাইমটা কি হচ্ছে, ওভার টাইমটা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, বাড়ছে। দি সেকেন্ড ল অফ দ্য স্টেট দ্যাট অফ দ্য চেঞ্জ অফ দ্য এন্ট্রপি ইউনিভার্স নেভার অফ দ্য নেগেটিভ। ঠিক আছে, তাহলে ইউনিভার্স যেটা থাকে মহাবিশ্বের মধ্যে, যে এন্ট্রপি যে চেঞ্জ হচ্ছে নেভার নেগেটিভ। ঠিক আছে, সেখানে কিন্তু নেতিবাচক জিনিস কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক আছে, it is the sum of the system of the thermodynamic equilibrium of the reversible process your total entropy of the system continuum constant। the second law of the is known the law of the degradation of the energy। ঠিক আছে, এখানে তোমাদের এনার্জি কিন্তু ডিগ্রেশন হচ্ছে। ঠিক আছে, দু ধরনের স্টেটমেন্ট আমাদের দিয়েছে, একটা হচ্ছে আমাদের ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে ক্লাসিসেস স্টেটমেন্ট। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো, ইট ইজ দ্য ইম্পসিবল অফ দ্য ডিভাইস, মানে যে কোনো ডিভাইস কিন্তু যে কোনো ডিভাইসকে অপারেট করবার জন্য যে সাইকেল আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইম্পসিবল। ক্লিভেন বলছে। ঠিক আছে, ক্লিভেন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলছে। ঠিক আছে, টু দ্য রিসিভ অফ দ্য হিট অফ দ্য সিঙ্গেল রিজার্ভার অফ দ্য পলিউস অ্যামাউন্ট দ্য ওয়ার্ক, মানে যে কোনো অ্যামাউন্ট ওয়ার্ককে যখন
সিঙ্গেল রিজার্ভারের মাধ্যমে আমাদের একটা প্রডিউস করানো হচ্ছে হিটকে পুনরায় আমাদের সাইকেলিক প্রসেসের মাধ্যমে একটা অ্যামাউন্ট হিট ওয়ার্ক করানো হচ্ছে, যেটা ইন দ্য আদার ওয়ার্ড নো হিট ইঞ্জিন কনভার্ট টু হুইল অফ দ্য হিট এনার্জি অফ দ্য টু ইন্টু দ্য মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি বলছে যে আমাদের হিট এনার্জির সাথে আমরা যখন মেকানিক্যাল এনার্জিকে কী করে থাকি কনভার্ট করতে পারি, তখন সেখানে কি হচ্ছে উইল বি অফ দ্য অলওয়েজ অফ দ্য হিট রিজেকশান, মানে সেখানে হিট কিন্তু রিজেক্ট হচ্ছে। ঠিক আছে, let of the earth of the heat energy of the temperature T1 supplied of the heat engine, the sources of the heat energy Q2 temperature T2 rejected sink। তবে ডায়াগ্রামটা কি বলে দিলেন, তো এই যে ডায়াগ্রামটা তোমাদের আছে, তোমাদের যদি RS কুর্মির যদি বই থাকে তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখানে আরেকবার আমি ডায়াগ্রামটা ড্র করছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। এইখানে তোমাদের সিঙ্ক সোর্সেস বিষয় আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো রেফ্রিজারেটর বা হিট ইঞ্জিন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একই ক্যালকুলেশান একই প্রসেস কিন্তু তোমাদের কিন্তু মেনশান করা হচ্ছে। ঠিক আছে, এতে হিট ইঞ্জিন তোমাদের দিয়েছে সোর্স অফ টেম্পারেচার T2, হিট ইঞ্জিন ওয়ার্ক ডান নিট অফ ওয়ার্ক ডান Q1 মাইনাস Q2। ঠিক আছে, হিট পাম্পটা সকালবেলায় বলে দিয়েছি, তো সেই ক্ষেত্রে সকালের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের কার্নট সাইকেল। ঠিক আছে, কার্নট সাইকেল ইজ আ থিওরিটিক্যাল অফ দ্য থার্মোডাইনামিক্স সাইকেল অফ দ্য পরপুস অফ দ্য বাই দ্য Leonard Carnot. It is the given the estimate of the maximum possible of efficiency that heat of the engine during the conversion process heat into the work the conversibly। ঠিক আছে, কনভার্সিলি। ঠিক আছে, কার্নট ইঞ্জিন হচ্ছে একটা থিওরিটিক্যাল অফ থার্মোডাইনামিক সাইকেল, যেটা হচ্ছে আমাদের কার্নট আবিষ্কার করেছিলেন, যেখানে আমাদের ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি যেটা থাকে, যেটা হিট ইঞ্জিন যেটা থাকে সেটা হচ্ছে হিট এবং ওয়ার্ক, মানে তাপ এবং কার্য কিন্তু এর মধ্যে থাকে। এই প্রসেসের মধ্যে আইডিয়ালাইজেশন ইঞ্জিন অফ দ্য ওয়ার্কিং দ্য পারফেক্ট অফ দ্য রিজার্ভার, the use for the working substance the force to completed of the one cycle, the reservoir cycle cannot of the achieve the practice of the because the universal of the execute with of the real process but the reservoir process cycle of the provide of the upper limit and performance real cycle। ঠিক আছে, এখানে বলে দিয়েছে। দেখো এবার কার্নট সাইকেলের যে ডায়াগ্রামটা থাকে সেই ডায়াগ্রামটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের ডায়াগ্রাম কী বলেছে, বেসিক্যালি তোমাদের ডায়াগ্রামটা অবশ্যই জানতে হবে। দেখো এইখানে প্রেসার আর এটা হচ্ছে ভলিউম ডায়াগ্রাম। ঠিক আছে, T1 T⁴L। ঠিক আছে, কনস্ট্যান্ট। দেখো ফোর রিজার্ভেল প্রসেস। ঠিক আছে, 1 থেকে 2 যে পজিশান যাচ্ছে, ঠিক আছে, 1 থেকে যে 2 প্রসেস যাচ্ছে সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশান, মানে সেখানে আইসোথার্মাল বাড়ছে। ঠিক আছে, আবার 2 থেকে যে 3-এ যাচ্ছে, মানে দেখো ছবিতে দেওয়া নেই কিন্তু এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, তো ছবিতে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখান থেকে তোমাদের এখানে 1 থেকে 2 তাহলে কি আইসোথার্মাল, মানে এখান থেকে এক্সপেনশন হচ্ছে। আর টেম্পারেচার যেটা আছে এনথালপি টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, আর এবং হচ্ছে আস্তে আস্তে যখন নেবে ফের যখন উপর দিকে ওঠার চেষ্টা করছে সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন। আর 3 থেকে 4-এ যেটা যাচ্ছে, ঠিক আছে, 3 থেকে 4-এ যখন যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডিবেটিক এক্সপেনশন। ঠিক আছে, অ্যাডিবেটিক এক্সপেনশন। ঠিক আছে, 3 থেকে 4-এ যখন যাচ্ছে আইসোথার্মাল কম্প্রেসার, অ্যাডিবেটিক কম্প্রেশন। 4 থেকে 1-এ হচ্ছে অ্যাডিবেটিক কম্প্রেশন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামের কার্নট হিট ইঞ্জিনের ডায়াগ্রাম এটা। ঠিক আছে, a consideration of the gas of the cylindrical of the cylinder piston the closed system। ঠিক আছে, ক্লোজ সিস্টেম যেটাকে আমরা কি বলে থাকি, ক্লোজ সিস্টেমে আমরা পড়েছিলাম যে আমাদের নো হিট
নো হিট ট্রান্সফরমার আর হচ্ছে মাস ট্রান্সফরমার হচ্ছে, ঠিক আছে। রিজার্ভাল isothermal expansion, the cylindrical of the content, the ideal gas of the working substance, expanding of the slow of the constant pressure, ঠিক আছে। রিজার্ভাল isothermal যে এক্সপেনশন হচ্ছে সেখানে কি হচ্ছে সিলিন্ড্রিক্যালের মধ্যে আইডিয়াল যে গ্যাসটা থাকে সেটাকে একটা ওয়ার্কিং সাবস্টেন্সের মধ্যে এক্সপেন্ড করানো হচ্ছে সরাসরিভাবে, ওইখানে অ্যালাউ দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্স আছে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো রিজার্ভাল অ্যাডিবেটিক এক্সপেনশন যেটা থাকে সেটা হচ্ছে নাও ইনস্টিটিউট অফ দ্য অ্যাডিবেটিক কন্টেন্ট of the expanding of the slow so that of the gases of doing the work of the surrounding result of the expansion of the gas temperature of reduce of the TH of the TL, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। এবার হচ্ছে থার্মোডাইনামিক, থার্ড ল থার্মোডাইনামিক, ঠিক আছে। থার্ড ল থার্মোডাইনামিক কী বলছে, থার্ড ল দিস ইজ দ্য ল স্টেট অফ দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, মানে এখানে যে জিরো টেম্পারেচার অ্যাবসলিউট যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে জিরো, এন্ট্রপি সিস্টেম যেটা থাকে সেটা হচ্ছে জিরো অফ দ্য এন্ট্রপি মিনস অফ দ্য অ্যাবসেন্স all molecule of the atomic nuclear and electron disorder of the 2 point important concept is define the entropy of the any substance of the temperature absolute of 0 as a positive, ঠিক আছে, and provide of the fixed of the that of the allow measure of the absolute entropy and the substance of the any temperature, ঠিক আছে। যে কোনো টেম্পারেচারকে আমরা অ্যাবসলিউট এন্ট্রপির পরিমাপ করে থাকি, অ্যাবসলিউট এন্ট্রপির মাধ্যমে আমাদের টেম্পারেচারকে সাবস্টেন্স করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। ওকে, কনস্ট্যান্টস অফ দ্য ইরিভার্সিবিলিটি, এটা তোমাদের পরে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমাদের কনস্ট্যান্টস অফ দ্য এন্ট্রপি, এইটাই হচ্ছে মেন, ঠিক আছে। এইটাই তোমাদের ঘরে জানতে হবে। এটা কি দেখো, এন্ট্রপি কি, দি টার্ম অফ দ্য এন্ট্রপি অফ ট্রান্সমিশন, ঠিক আছে। এন্ট্রপি মানে হচ্ছে অর্থ ট্রান্সমিশন করা, ঠিক আছে, ট্রান্সফরমেশন মানে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, ঠিক আছে। ফাংশন অফ কোয়ান্টিটি অফ দ্য হিট অফ দ্য হুইচ ইজ দ্য পসিবিলিটি অফ দ্য কনভারসেশন অফ দ্য হিট অ্যান্ড টু ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমাদের হিট কাজ বলতে আমাদের হিট বলতে আমরা তাপকে বোঝাচ্ছি, যে কোনো টেম্পারেচারকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর ওয়ার্ক মানে হচ্ছে যে কোনো কাজকে বোঝাচ্ছে, ঠিক আছে, কার্য বা জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে। প্রসেস অফ দ্য রেঞ্জ অফ দ্য টেম্পারেচার অফ দ্য ইনক্রিজ ডিক্রিজ অফ দ্য এন্ট্রপি, দ্য অ্যাবসলিউট টেম্পারেচার গিভেন দ্য অ্যাবসরবেট অফ দ্য রিজেক্টেড অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে অ্যাবসলিউট টেম্পারেচার যেখানে দিয়েছে সেখানে তোমাদের দিয়ে দিয়েছে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট অফ দ্য এন্ট্রপি, দি চেঞ্জ অফ দ্য entropy represented of the maximum amount of work done of the degree the drop temperature, ঠিক আছে। আমাদের এন্ট্রপি সবসময় পরিবর্তন হয়, ঠিক আছে, যেখানে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান যেটা থাকে সেখানে আমাদের কী হয়, টেম্পারেচার ডিগ্রি টেম্পারেচার যেটা থাকে ড্রপড হয়, ঠিক আছে। আদারওয়াইজ চেঞ্জ ইনটু এন্ট্রপি অফ দ্য রিগেট অফ দ্য অ্যাবিলিটি অফ দ্য আনএবিলিটি অফ দ্য হিট ফ্রম দ্য ট্রান্সফরমেশন ওয়ার্ক, মানে কাজের যে ট্রান্সফরমেশন থাকে, কাজের অ্যাবিলিটি থাকে, অ্যাভেলেবেল থাকে বা আনএবেল থাকে, ঠিক আছে। সেখানে আমাদের হিট কী হয়, ওয়ার্কের মাধ্যমে কাজের মাধ্যমে কী হচ্ছে, ট্রান্সমিশন করা হচ্ছে। কীভাবে ট্রান্সমিশন তুমি বুঝবে, যেমন তোমাদের ফর এক্সাম্পল দিচ্ছি, যে তোমার বাড়িতে তুমি যখন চা করছো, ঠিক আছে, টি করছো, ঠিক আছে, চা করছো, চায়ের পরে কী হয়, প্রথমে তুমি চিনি দাও, চিনি দেওয়ার পরে চা পাতা দেওয়ার পর তারপরে সেটাকে ফুটিয়ে সেখানে ফুটানোর মধ্যে সেখানে কী হচ্ছে, একটা কাজ হচ্ছে, ঠিক আছে, ওয়ার্ক করা হচ্ছে। সেখানে কী হচ্ছে, হিটকে ট্রান্সমিশন করা হচ্ছে। হিটকে কীভাবে ট্রান্সমিশন করা হচ্ছে, তুমি যখন উনুনটা বা গ্যাসটা যখন জ্বালালে তখন সেখানে কী হচ্ছে, তখন সেখানে হিট ট্রান্সমিশন করা হচ্ছে, ঠিক আছে। হিট ট্রান্সমিশন করার মানে হচ্ছে সেখানে তাপমাত্রা বা তাপ পরিবর্তন করা হচ্ছে কাজের মাধ্যমে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই এক্সাম্পলটা দেখলে যে তোমাদের ওই যে আমি গ্যাসের মধ্যে চাটা চেপেছি সেখানে কিন্তু কী হচ্ছে, চায়ের মধ্যে কিন্তু তোমাদের একটা ফুটন্ত মতন ভাব কিন্তু চায়ের হাঁড়ির মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেটা আছে সেটা তোমাদের দিয়েছে, ইম্পর্টেন্ট অফ এন্ট্রপি যে এখানে তোমাদের দিয়ে দিয়েছে, যেটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর কিছু নেই, এইটাই ছিল, এখানে তোমাদের আর কিছু নেই, ঠিক আছে, আর কিছু নেই। কার্নট অবধি বলা আছে, কিন্তু আরও সমস্ত র্যাঙ্কার সাইকেল আছে,
আরও সমস্ত সাইকেল আছে, সেই নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, পরপর, আর কিছু নেই। আর তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলে নিচ্ছি এখানে। দেখো, তোমাকে প্রথমে থার্মোডাইনামিকের যে প্রপার্টি আছে সেগুলো জানতে হবে, তারপর হচ্ছে ল আছে সেগুলোকে জানতে হবে, ঠিক আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে। সেকেন্ড ল হচ্ছে ইম্পর্টেন্ট, এইবারে আসতে পারে, ঠিক আছে, সেকেন্ড ল কিন্তু আসবে 100% সেকেন্ড ল আসতে পারে। যদি সেকেন্ড ল যদি তোমাদের 2024 সালে পড়ে থাকে তো সেই ক্ষেত্রে 25-এ কিন্তু সেকেন্ড ল আসতে পারে, ঠিক আছে, সেকেন্ড ল আসতে পারে। আর যদি 24-এ পড়ে থাকে তাহলে 25-এ পড়বে না, 25-এ তাহলে তোমাদের ফার্স্ট ল দেবে, ঠিক আছে। ফার্স্ট ল বা জিরো ল যে আছে সেই জিরো লটাও তোমরা পড়তে হবে, যেখানে দুটো সিস্টেম বা একটা থার্ড সিস্টেম, ঠিক আছে, এখানে বলা আছে, ঠিক আছে, ওকে।